আসসালামু আলাইকুম। ধরুন সার্বিয়ান যে কোনো একটা কোম্পানি থেকে আপনি একটা ওয়ার্ক পারমিট পেলেন, যেমন এটা একটা ওয়ার্ক পারমিট। তো এই ওয়ার্ক পারমিটটা যে কোম্পানি দিয়েছে, আপনি চাইলে সরাসরি সেই কোম্পানিকে ইমেল করে আপনি এই ওয়ার্ক পারমিটটা সঠিক কিনা বা সেই কোম্পানি সরাসরি আপনাকে ওয়ার্ক পারমিটটা দিছে কিনা এটা আপনি জানতে পারবেন। যেমন এই ওয়ার্ক পারমিটটার নিচে যদি আমি চলে আসি, একদম একেবারে নিচে, ওখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই যে দেখুন একটা ইমেল অ্যাড্রেসটা হলো সেই কোম্পানির, যে কোম্পানি আপনাকে এটা দিয়েছে। ইমেল অ্যাড্রেসটা কি? pickmelord@gmail.com। এখন এই ইমেল অ্যাড্রেসে আমি ইমেল করে কোম্পানিকে জানাতে পারি, যে কোম্পানিকে জিজ্ঞেস করতে পারি যে তুমি কি আমাকে এই ধরনের একটা ওয়ার্ক পারমিট দিয়েছো? কারণ আপনি তো এটা পেয়েছেন দালালের মাধ্যমে। সো দালাল যে নিজ থেকে এটা বানাই দেয় নাই, অথবা একটা ভুয়া একটা কোম্পানি থেকে সে একটা ওয়ার্ক পারমিট দিয়ে আপনার থেকে টাকা নেয় নাই, এটার গ্যারান্টিটা কী? সো সরাসরি কোম্পানিকে আপনি চাইলে কিন্তু ইমেল করতে পারেন। তো কিভাবে ইমেল করবেন দেখেন, ইমেলের একটা ফরম্যাট আমি এখানে তৈরি করেছি। এই ফরম্যাটটা আপনারা চাইলে এখান থেকে, আমি যেভাবে এখানে লিখেছি, আপনারা এখান থেকে সরাসরি এইভাবেই লিখে পাঠাতে পারেন। ইমেলটা কি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ইমেলের সাবজেক্ট হবে রিকোয়েস্ট ফর আপডেট অন মাই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন। আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটার আপডেট সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ইমেল বডিতে কী হবে? ডিয়ার স্যার অর ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এ তো বুঝতে পারছেন, আমি আশা করি আপনি ভালো আছেন। আই এম রাইটিং টু কাইন্ডলি রিকোয়েস্ট অ্যান্ড আপডেট রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ মাই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর সার্বিয়া। মানে আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন যে তার সার্বিয়াতে তার ওয়ার্ক পারমিটের আপডেট সম্পর্কে জানার জন্য। এরপরে বলতেছেন, কুড ইউ প্লিজ কনফার্ম, আপনি কি আমাকে কনফার্ম করতে পারেন, ওয়েদার মাই ওয়ার্ক পারমিট হ্যাজ অলরেডি বিন ইস্যুড, আমার ওয়ার্ক পারমিটটা কি অলরেডি আপনি ইস্যু করে ফেলছেন, অথবা অর ইফ দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড অন বিহাফ, অথবা আমার পক্ষ থেকে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন কিনা। কারণ সে তারও তো অফিসিয়াল কিছু বিষয় থাকে, সে আগে এটাকে সাবমিট করতে হয়, গভর্নমেন্টের কাছ থেকে সে অনুমোদন নিতে হয়। তাহলে এই সম্পর্কে আপনি একটু আপডেট জানতে চাচ্ছেন কোম্পানির কাছে, ঠিক আছে? তারপরে বলতেছেন, ইফ পসিবল, যদি সম্ভব হয়, আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড অলসো শেয়ার এনি রেফারেন্স নাম্বার অর অফিসিয়াল ডকুমেন্ট রিলেটেড টু মাই ওয়ার্ক পারমিট। এটা হলো আসল কথা আর কি। মানে আপনি বলতেছেন যে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো আপনাকে যদি আপনি এনি রেফারেন্স নাম্বার অথবা অফিসিয়াল ডকুমেন্ট আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো কিছু আপনার সাথে শেয়ার করতে পারে সে। তাহলে এটা খুবই মার্জিত একটা অফিসিয়াল ইমেল কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি কি বলছেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। এরপরে বলতেছেন, আই লুক অর ফরওয়ার্ড টু ইউর কাইন্ড রেসপন্স, তার রেসপন্সের জন্য আপনি অপেক্ষা করতেছেন। বেস্ট রিগার্ডস, এখানে আপনি আপনার পুরা নামটা দিয়ে দিবেন। যেমন আমাদের এই অ্যাপ্লিকেশনের নামটা কী ছিল? অ্যাপ্লিকেশনের নামটা ছিল রুহুল আমিন, এমডি রুহুল আমিন, ঠিক আছে? তাহলে এটাকে আমি সেখানে দিয়ে দিচ্ছি এমডি রুহুল আমিন। ওকে, তারপরে এটাকে উঠাই দিই। পাসপোর্ট নাম্বার, এই রুহুল আমিনের পাসপোর্ট নাম্বার, যেটা আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো জিরো দিয়ে দিলাম। এবার পজিশন বা জব টাইটেল, আপনি কোন পজিশনের জন্য আসলে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিটটা নিচ্ছেন, তো সেই পজিশনটা দিয়ে দেন। এখানে দিয়ে দিছে ফ্রুট প্যাকার। ওকে, এটা তো জানেন, এটাকে আপনি সুন্দর করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, পাঠানোর সিস্টেমটা বলি। আপনি প্রথমে আপনার ইমেলে চলে যাবেন। এই যেমন এটা আমার ইমেল, এখানে এসে আপনি এই যে ইমেল লেখার জন্য প্রথমে টুতে কী হবে, এখানে যে ইমেলটা তারা দিয়েছে সেই ইমেলটা কি? pickmelord, PICMI, এটা একটু ভালো করে দিতে হবে। আমি দিলাম PICMI, দেন এখানে আছে LORAD@gmail.com, ঠিক আছে? এই হলো ইমেল অ্যাড্রেসটা। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে? আমরা যেটা সাবজেক্টটা লিখেছি সেই সাবজেক্ট এখান থেকে কপি করলাম, এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখলাম। দেন বডিতে যে পুরা বডিটা আমরা সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম। শেষ, আমাদের কাজ মোটামুটি শেষ। দেন আরেকবার প্রয়োজনে একটু চেক দিবেন। চেক দেওয়ার পরে এখানে সেন্ড, ইমেলটা সেন্ড হয়ে গেল। ভিওই মেসেজে দেখি আমরা এই যে pickmelord@gmail.com, এখানে আমাদের যে ওয়ার্ক পারমিটটা আছে সেই ওয়ার্ক পারমিটটার জন্য এটা যাচাই করার জন্য আমরা রিকোয়েস্ট করে একটা ইমেল অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো তারা চাইলে বা তাদের কোম্পানি যদি আসলে সঠিক হয়, অনেক হয়তো বা কয়েকদিন সময় লাগবে, তাহলে অবশ্যই কিন্তু তারা আপনাকে একটা ফিডব্যাক দিবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।